দুপুরের খাবারের লাঞ্চে যদি থাকে একটু আচার, সাথে বোম্বে মরিচ আর ডাল, সোনায় সোহাগা হয়ে যায়, তাই না? আমরা বাঙালিদের আচার যেন খুবই পছন্দের একটা জিনিস। আমাদের ঈদে পবনে বিভিন্ন অনুষ্ঠানের বড় বড় রেসিপির সাথে আচার মেহমানদেরকে দিতে আমরা কিন্তু ভুলি না। আমি আজকে আমের আচার বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগতম। আমি দেশের বাইরে থাকি, আমার হাতে বানানো আমের আচার খেতে ইচ্ছে করলো। চলে গেলাম মার্কেটে। বিভিন্ন সময়ে আমি আচার কিনে খাই। এখানে বাংলাদেশের আচার পাওয়া যায়, ইন্ডিয়ান আচার পাওয়া যায়, কিন্তু সেগুলো তো আসলে অন্যভাবে তৈরি করা। ঘরে যে বানানো হয় আচারটা, সেটার টেস্টই কিন্তু আলাদা থাকে। আমি মার্কেট থেকে প্রায় 3.5 কেজির মতো আম কিনেছিলাম। তো ভাবলাম আমি একটু আচার করি আর একটু শ্যুট করি, আপনাদেরকে দেখাই। আমি প্রায় বাংলাদেশি টাকার 1000 টাকার মতো হবে আম কিনেছিলাম। তো আমগুলোকে আমি এই খোসা সহ কেটে নিয়েছি। এরপর এতে লবণ, মরিচ আর একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এটাকে আমি রোদে দিব। তো মাখানোর সময় ভালোভাবে একটু মাখানোর চেষ্টা করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেশের আচার খেয়ে থাকি। এখানে পাকিস্তানি আচার পাওয়া যায়, মিশরের আচার পাওয়া যায়, ইন্ডিয়ান আচার পাওয়া যায়, বাংলাদেশের প্রাণের আচার, রুচির আচারও পাওয়া যায়। তো আমি বেশিরভাগ সময় বাংলাদেশের আচারটাই কিনি, আমাদের ভালো লাগে মুখে। কিন্তু ইন্ডিয়ান আচারগুলোতে প্রচুর পরিমাণ লবণ থাকে, আবার এক্সট্রা রং মিশানো থাকে, এই জন্য আসলে কম ভালো লাগে। মিশরের আচারগুলো আরাবিয়ান স্টাইলের, সেম কিছুটা ইন্ডিয়ানদের মতোই প্রচুর লবণ থাকে, কিন্তু আসলে আচারের কাজটা চালিয়ে নেওয়া যায়। এবার ভাবলাম নিজেই একটু ট্রাই করি। আমি অনেক আগে একবার বানিয়েছিলাম, তো আবার বেশ কিছুদিন পর আমের আচার বানালাম। আমি এখন এটাকে রোদ্রে দিব। তো সেই সাথে আপনাদের সাথে একটু গল্প করছি। আমি আচারের সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বেছে বেছে আমি একটু লাল কাঁচামরিচগুলো নিয়েছি, এগুলো একটু ঝাল বেশি থাকে। আসলে কিন্তু এই মরিচগুলোতে ঝাল নেই। তো আমি একটু মরিচ দিয়ে দিচ্ছি যেন এই আমের সাথে মরিচগুলিও শুকিয়ে যায়। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো আমার মাখানো শেষ হয়ে গেল। এখন এটাকে আমি রোদে দিয়েছি। আমি যেই দেশে থাকি এখানে অনেক তাপ, এখানে তাপমাত্রা প্রচুর, প্রায় 50 ডিগ্রি গরম ছিল। তো রোদে দেওয়ার পর আমার আমগুলো শুকিয়ে গেছে। আসলে এই রোদে দেওয়াটা কিন্তু বেশিক্ষণ না দিলেও চলবে, আধা বেলা বা একদিন দিলেও হয়। আমি আসলে একদিন পুরোই দিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছিল আমার আমটা একটু বেশিই শুকিয়ে গেছে। তো আম শুকানোর পর, আমের থেকে পানিগুলো শুকিয়ে যাওয়ার পর, এখন আমি এটাকে কুক করব। আমি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের মতো। আমার আমের পরিমাণ তো একটু বেশিই ছিল, আর আমি চেয়েছিলাম যেন আমার আচারের ভেতর রসুনটা বেশি থাকে। আমার আচারের রসুন আর মরিচ খুব পছন্দ। তো আমি এটাকে ঝাল টক মিষ্টি আচার বানিয়েছিলাম। রসুন আর তেল মিক্স হওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা, প্রায় 2 টেবিল চামচের মতো। আমি চেয়েছিলাম একটু ঝাঁঝালো থাকুক সরিষার তেলের। পরবর্তীতে কিন্তু আরও সরিষার তেল দেয়া হবে আচারের ভেতর, এটা জাস্ট কুক করার সময় যা হয়েছিল। তো আমি সরিষা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব 5 ফোড়ন মশলা। এখানে সব আলাদা আলাদা আসলে কিনতে পাওয়া যায়। সেই সাথে আচার বানাতে বানাতে আপনাদের সাথে একটি বিশেষ কথা বলি। আসলে এই আচার আমাদের যেমন পছন্দ, আচার কিন্তু অধিক পরিমাণে খাওয়া স্বাস্থ্যের জন্য কিছুটা ক্ষতিকর। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক আছে তাদের জন্য কম পরিমাণ খাওয়াটাই সবচেয়ে ভালো। তাছাড়াও আচারের বিভিন্ন সাইড এফেক্টও আছে। মুখরোচক যেমনি তেমনি এটি স্বাস্থ্যের দিক থেকেও বেশি সুবিধার নয়। তো যারা আচার পছন্দ করেন অবশ্যই ব্যালেন্স করে খাবেন। এখন আমি আচারের মধ্যে যে মশলা দিয়ে দিলাম সেটি দেখাচ্ছি। এই তো মশলা হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিব শুকনো মরিচ,
শুকনো মরিচগুলো কিন্তু এই আরাবিয়ান ছোট ছোট গোলমরিচ। শুকনো মরিচগুলোতে কিন্তু ঝাল নেই, জাস্ট এগুলো মরিচ, কিন্তু আসলে এই দেশের মরিচগুলোতে ঝাল খুব কম থাকে। তো প্যাকেটের মরিচগুলো আমি দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন হচ্ছে। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার মতো কম পারেন রান্নাবান্না, তারা যদি আচার খেতে মন চায় এভাবে করে বানাতে পারেন। আর আরেকটি বিশেষ কথা বলে দিচ্ছি, যারা আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, আরও একটা যদি কমেন্ট করেন তাহলে আরও বেশি খুশি হব। এই তো হয়ে গেল আমার আচারের মশলা রেডি। আস্তে আস্তে করে কুক করছি। আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। আসলে এই মশলার পরিমাণ সম্পূর্ণ আপনার টেস্ট অনুযায়ী, তো আমি সব কিছু একটু বেশি বেশি দিয়েছিলাম, কেন কি আমার আচারের তেলটা যেন একটু মশলা মশলা হয়। আচারের তেলটা বিভিন্ন কাজে লাগানো যায়, ভর্তা বানানোর সময়, মুড়ি বানানোর সময়, অথবা একটু আচারের তেল দিয়ে ভাতও কিন্তু খাওয়া যায়, মাঝে মাঝে ভাতের সাথেও খেতে পারি। এই জন্য আমি আচারের তেলটা যেন মশলা বেশি হয়, এই জন্য মশলাটা আমি একটু বেশি ইউজ করেছি। আপনারা চাইলে আরও কম ইউজ করতে পারেন। তো আমি যে আচারের ভিতর চিনি দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে, কিন্তু আমি জানিয়ে দিচ্ছি আমি আচারের ভেতর চিনিও দিয়েছিলাম। এই তো আমার আচার রেডি হয়ে গেছে। সব কিছু মিক্স হওয়ার পর আচারের ছেঁড়াটা কেমন হলো। এই আচারটা যখন হয়ে যাবে এটাকে কাচের বয়ামে ভরে সাথে সরিষার তেল একটু সিরকা মিলিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আরও একটা পদ্ধতি আছে যাদের আচার নষ্ট হয়ে যায়, সেটি হচ্ছে আচারের মধ্যে যদি চুই ঝাল দেয়া যায় তবেও কিন্তু আচার দীর্ঘদিন ভালো থাকে। যারা আচার নষ্ট হয়ে যায় যাদের, আপনারা চুই ঝাল ইউজ করতে পারেন, সাথে সিরকাও ইউজ করতে পারেন। আমার ঘরে থাকা একটি কাচের বয়মে আমি আচার ভরে রাখলাম, আরও কতগুলো বয়মে ভরে রেখেছিলাম। সম্মানিত ভিউয়ার্স, কেমন লাগলো আমার আচার রেসিপি অবশ্যই জানাবেন। যাওয়ার আগে আবারও বলে দিচ্ছি, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করেন না থাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন।